নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ 9 জিলহজ। আজকে ফজরের নামাজের পর থেকে আইয়ামে তাশরিক শুরু হবে। ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার তাকবীর বলা পুরুষের জন্য ওয়াজিব এবং মহিলাদের জন্য নিম্ন স্বরে একবার তাকবীর বলা ওয়াজিব। অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল করে এই তাকবীরগুলি আমরা বলবো এবং মা বোনদেরকে জানিয়ে দিব, তারাও যেন এই আইয়ামে তাশরিক এই কয়েকদিনের মধ্যে তাকবীর পড়ে। কেননা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে তাশরিকের এই দিনগুলিতে তাকবীর পড়তেন, সাহাবায়ে কেরামও তাকবীর পড়তেন। এই জন্য আমরা সকলেই তাকবীর পড়ব। যদি কেউ তাকবীর না পড়ে তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। আর কারো যদি এই কয়েকদিনের মধ্যে নামাজ কাজা হয়ে যায় আর সে যদি এই কাজা এই কয়েকদিনের মধ্যে পড়ে, তাহলে ওই নামাজের পরে তাকবীর কাজা করে নেবে। অর্থাৎ দিনের মধ্যে নামাজ পড়লে তাকবীরটা পড়ে নেবে। তাই আমরা খুবই খেয়াল রাখব আমাদের কোনো অবস্থাতে যেন তাকবীর ছুটে না যায়। বিশেষ করে পুরুষ ভাইদেরকে আমরা বলবো, এই কয়েকটি দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করব। কেননা জামাতের সঙ্গে নামাজ পড়লে তাকবীর কখনোই ছুটে না। তার কারণ কোনো একজনের যদি খেয়াল থাকে, সে যখন পড়া শুরু করে তখন সকলেই আমরা তাকবীর পড়তে পারি। তাকবীরটা পড়বো এরকমভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরকমভাবে আমরা তাকবীর পড়ে নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।